শুধু শুধু আর ছুটি নিয়েছো হসপিটাল থেকে? বাবা আমার আজকে উইক অফ। সে যাই হোক না কেন, তোমার তো এরকম অফ থাকে মাঝে মধ্যে, তাও তো তুমি যাও হসপিটালে। আচ্ছা তুমি কি মনে করছো বলো তো? আমার খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আছে হসপিটালে, তবু আমি যাচ্ছি না, বাড়িতে বসে আছি। তা নয়, আমার ভীষণ টেনশন হয় আজকাল, ভয় লাগে। কেন শুনি, কিসের টেনশন তোমার? এই যে তুমি হুটহাট করে ছুটি নিয়ে নিচ্ছ, যাচ্ছ না হসপিটালে, বাড়ির লোকজন ভাববে না যে আমার জন্যই হয়তো। বাড়ির লোকজন কি ভাবলো সেটাই বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি কি ভাবছো, তোমার কি ভাবনা চিন্তা, তার কোনো দাম নেই। না আমি সে কথা বলিনি রত্তুর। আসলে কি বলতো, অনেক কষ্ট করে সবকিছু ফিরে পেয়েছি তো, আমি আর কিছু হারাতে চাই না। কেন হারাবে মহল? কেন তোমার এরকম মনে হচ্ছে বলো তো? কেন তোমার মনে হচ্ছে যে তুমি সবকিছু হারিয়ে ফেলবে আবার? আমি আছি তো, আমার উপর এটুকু ভরসা নেই তোমার? আমি তোমাকে সে কথা বলি। কি বলছো বলো? তুমি বুঝবে না। বাহ, আমি বুঝবো না? কি বুঝবো না আমি? আসলে আমি যখন ওই বাড়িতে গিয়েছিলাম, এ বাড়ি ছেড়ে যখন চলে গেছিলাম, তখন কত অসম্মান অপমান সহ্য করে ওখানে ছিলাম, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আর তাছাড়া 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 একটা কষ্ট ছিল আমার মনে, সেটা না কেউ কোনোদিন বুঝবে না। কিসের কষ্ট মহল, বলো তো একবার। না এখন থাক, কিছু কষ্ট না, অন্য কথা বলো তুমি। জানো মহল, তুমি যতবার আমাকে বলো না যে তুমি আমাকে ভালোবাসো, আমার ভিতরে একটা অদ্ভুত ফিলিং হয়, একটা অদ্ভুত অনুভূতি হয়। আসলে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে তোমার মতন একটা মেয়ে আমাকে কোনোদিন ভালোবাসতেও পারে। কেন কেন ভাবতে পারোনি? কোন অংশে কম তুমি যে এই সব ভাবনা ভাবো? কি জানো তো, ছোটবেলা থেকে বারবার শুনে এসেছি যে আমি কোনো কম মেরি না, আমি স্মার্ট নই, জামা কাপড় ঠিক করে পরতে জানি না, আমার দিকে কোনো মেয়ে কোনোদিন ঘুরে তাকাবেই না। এতবার এই কথাটা শুনতে হয়েছে যে আমিও কোথাও এটা বিশ্বাস করতে শুরু করেছিলাম। ভেবেই নিয়েছিলাম যে আমার দিকে কোনো মেয়ে কোনোদিন ঘুরে তাকাবেই না, কেউ কোনোদিন ভালোই বাসবে না। আর তাই রাগ করে ডিসাইড করেছিলাম যে আমারও স্মার্ট হওয়ার কোনো দরকার নেই, আমি এরকমই ঠিক আছি, এইভাবেই থাকবো। তারপরে একদিন আমার জীবনে তুমি এলে, আর আমার গোটা জীবনটাকে ওলটপালট করে দিলে। আমিও তোমার প্রেমে পড়লাম। স্মার্টনেস কি রত্তুর? বাইরের ব্যাপারটাই কি স্মার্টনেস? মানে চলনে বলনে স্মার্ট হলেই কি তাকে স্মার্ট বলা যায়? এরকম স্মার্ট লোক তো অনেক দেখলাম রত্তুর, ঘেন্না ধরে গেছে তাতে। আমার কাছে স্মার্ট কে জানো? যে বিপদে মানুষের পাশে থাকে, নিজের লোকের যন্ত্রণা ভাগ করে নিতে জানে, সেই আমার কাছে সব থেকে বেশি স্মার্ট। শুধু পোশাক পরেই বাইরে থেকে স্মার্ট হওয়া যায় না। আচ্ছা ছাড়ো তো, চলো আমরা এবার রেজাল্টে দেখি। এসো এসো, আর কথা বলে লাভ নেই, চলো। বলছি ভয় লাগছে। ভয় লাগছে আবার? আরে কখন তো রেজাল্ট আউট হয়ে গেছে, এবার দেখে নাও। না 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 না, আমার রেজাল্ট তুমি কেন দেখবে? আমার রেজাল্ট আমি দেখবো। আচ্ছা বেশ, তা তুমি দেখো, এনো এনো দেখো, দেখো রেজাল্ট দেখে নাও। একটু পরে দেখি না, 5-10 মিনিট পরে দেখি। 5-10 মিনিট। আচ্ছা মহল, আমি তো আজকে ছুটি নিয়ে বাড়িতে আসি কারণ তোমার রেজাল্ট বেরোচ্ছে। আমি তো জানি তোমার কতটা টেনশন হচ্ছে এটা নিয়ে, তাই না? চলো এসো।
কিচ্ছু হবে না মহল, সব ঠিক হবে। তুমি দেখো, তোমার রেজাল্ট খুব ভালো হবে। আরে বাবা, তোমার পরীক্ষার সময় আমিও তো ছিলাম তোমার সঙ্গে তখন। আমার সত্যি প্রচন্ড ভয় করছে। আচ্ছা মহুল, তোমাকে না আমি আজকে একটা জিনিস বুঝিয়ে বলছি, শোন। এই যে এমএ পরীক্ষা, এটার রেজাল্টের উপর কিন্তু কিচ্ছু ডিপেন্ডেন্ট না। তুমি এটাতে পাশ করলে পৃথিবীতে কিচ্ছু চেঞ্জ হবে না। বাই এনি চান্স যদি ফেল করো, গড ফরবিড, তাহলেও কিন্তু পৃথিবীতে কিছু চেঞ্জ হবে না। একটা এমএ পরীক্ষার রেজাল্টের উপর কি ডিপেন্ড করতে পারে বলো? তুমি মানে দেখো, এমএ পরীক্ষায় পাশ করলে জীবনে বিশাল কোনো অ্যাচিভমেন্ট হয় না, আর ফেল করলে জীবন শেষ হয়ে যায় না। এটা নিয়ে তো টেনশন করো না। আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমার ব্যাচমেটরা আছে, তার মধ্যে থেকে যদি আমি ফেল করে যাই। আরে বাবা, এমএতে কেউ ফেল করেই না। তাই জন্যই তো বলছি, কেউ ফেল করে না। একা যদি আমি ফেল করে যাই, তুমি বুঝতে পারছো, তাহলে বেশ, কোথাও মুখ দেখাতে পারবো না। বেশ বেশ, তাহলে আমরা রেজাল্টটাই দেখবো না, কেমন? মিটে গেল। তার চেয়ে বরং চলো আমরা কি একটা মুভি দেখে আসি, চলো। অদ্ভুত তো, দেখছো আমার টেনশন হচ্ছে রেজাল্ট বেরোবে বলে, তুমি কি করে বলছো যে মুভি দেখে আসি? আচ্ছা, এই যে তুমি আমাকে বলো যে আমি নাকি নিজের কাছের লোকেদের টেনশন দূর করতে জানি, তার মানে তুমি ব্যাপারটা ভুল বলেছো, তাই তো? প্লিজ, তুমি এখন তোমার কথার জালে আমাকে ফেলো না। তাহলে চলো চলো আমরা গিয়ে সিনেমা দেখে আসি, নাহলে আমাকে রেজাল্টটা দেখতে দাও। না না, প্লিজ প্লিজ প্লিজ, এখন তুমি দেখো না প্লিজ। তাহলে তুমি দেখো। আরে বাবা, সে তো দেখবই, দেখবো বলেই তো বসে আছি। আর বলছি যে আর 2 মিনিট। আরো 2 মিনিট? না, 2 মিনিট করে কতটা টাইম ওয়েস্ট করেছে আমরা, বলো? তার রেজাল্ট তো কখন বেরিয়ে গেছে মহুল, যা হওয়া সেটা তো হয়ে গেছে। একটু পরে দেখবে তোমার বন্ধুরা তোমাকে ফোন করে খবর দিয়ে দিচ্ছে। করছে তো, ওরা অনেকবার আমাকে ফোন করেছে, আমি কারোর ফোন ধরি। তো ফোনটা ধরছো না কেন? এটাও তো হতে পারে যে ফোন করে ওরা ভালো খবর দেবে যে তুমি পাস করে গেছো, রেজাল্ট ভালো হয়েছে। কোনো বিশ্বাস নেই, আমার বিয়ে হয়ে গেছে, আমি কলকাতায় এসে গেছি। কিছু বন্ধুর না আমার উপর রাগ আছে জানো, হয়তো সেই রাগ থেকে আমাকে ফোন করে জানাবে যে তুই পাস করিসনি। না, নিজের ওপর একটু কনফিডেন্স নেই, তাই না? কি করব, আমি তো তোমার মতো অত ভালো নই না পড়াশোনায়, ওভার কনফিডেন্স নেই। তো সবাই একরকম ভালোভাবে পড়াশোনায়, সবাই আমার মতন এতটা ভালোভাবে পড়াশোনায়, কিছু লোক তো একটু কম ভালো হতো। খুব অহংকার, নিজের লেখাপড়া নিয়ে তোমার খুব অহংকার দেখছি। আরে বাবা, লেখাপড়া নিয়ে অহংকার না, আমি কি করবো বলে? একটাই জিনিস তো আমি সারা জীবন ঠিক করে করেছি, তাই না? সে তো বুঝতেই পারছি। বেশ, আর কথা বলে টাইম ওয়েস্ট না করে চলো এদিকে, চলো চলো। আর 1 মিনিটও না, এদিকে বসো। একটু পরে আমরা এক্ষুনি চেক করবো। না, দাও আমাকে অ্যাডমিট কার্ডটা দাও। দাও 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 দাও, বলছি একটু পরে। অ্যাডমিট কার্ড দাও। আসছি। এই যে কি হলোটা কি? এদিকে ফেরো ফেরো। না না, আমি দেখবো না। তুমি দেখছো দেখো, আমাকে দেখতে বলো না। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। বেশ ঠিক আছে, ভালো রেজাল্ট হলে বলবো, নাহলে বলবো না। এমনি তো বুঝতে পারবো, তুমি যদি চুপ করে থাকো তাহলে তো বুঝতেই পারবো যে আমি ফেল করে গেছি। মহল, তুমি যে সামান্য একটা পরীক্ষায় এতটা ভয় পাও আমার সত্যিই জানা ছিল না। যে মানুষটা জীবনে এতগুলো পরীক্ষা দিয়ে এসেছে, অগ্নি পরীক্ষা দিয়ে এসছে পর্যন্ত, আর এত ভালো করে পাশ করেছে প্রত্যেকটা পরীক্ষায়, সেই সামান্য একটা এমএ পরীক্ষার রেজাল্ট এতটা ভয় পায়। মহল, এত চিন্তা করার কিছু নেই, এদিকে দেখো। আরে বাবা, আমি বলছি তো দেখো না, হাত নাড়লে হবে না। দেখি চোখের থেকে হাত ছড়াও। এদিকে দেখো, তাকাও এদিকে, তাকাও এদিকে। এ দেখো, এ দেখো তোমার রোল নাম্বার দেখো। তোমার রোল নাম্বার মোহন? তুমি কত পার্সেন্টেজ পেয়েছো জানো? বলো না বাবা তাড়াতাড়ি। মাত্র 55%। এই দেখো, 55% পেয়ে পাস করে গেছো তুমি। আমি 55? তোমারই রোল নাম্বার তো, এ দেখো।
আমি 55% পেয়েছি। 55%? 55% পেয়েছি। শাবাশ, তুমি টেনশন করছিলে দেখেছো? যাক বাবা, যাক বাবা, আমার কি শান্তি হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ হচ্ছে। 55%। আন্টিকে একটা ফোন করে নাও তো, একটা ফোন করে জানিয়ে রাখো। করব সব করব। আজকে যদি বাপি বেঁচে থাকতো কি খুশি হতো, তাই না বলো? তুমি একদম চিন্তা করো না মহল, আঙ্কেল যেখানেই থাকুক না কেন ঠিক দেখছেন, খুব খুশি হয়েছে। তাহলে দেখলে তো, জীবনের আরেকটা পরীক্ষা তুমি পাশ করে গেলে। জানো, আমি যদি এখন আসানসোলে থাকতাম না, তাহলে ছুট্টে ইউনিভার্সিটি চলে যেতাম। ওখানে আমার সব বন্ধুদের সঙ্গে দেখা করতাম, কত হই হই করতাম, টিচার্সদের সঙ্গে দেখা করতাম। তুমি তোমার এই লাইফটা খুব মিস করো, তাই না? স্বাভাবিক। এখানে নিশ্চয়ই মাঝে মধ্যে খুব একা লাগে। না না, ওই জীবনটা তো আমার একদম আলাদা জীবন ছিল, আর এই জীবনটা আবার একদমই আলাদা। বেশ, তা এই যে তুমি এত ভালো নম্বর পেয়ে পাস করেছো, কি গিফট চাই শুনি? আমার? না না, আমার কোনো গিফট লাগবে না। আরে গিফট লাগবে না বললে হবে নাকি? তুমি এত ভালো নম্বর পেয়ে পাস করেছো, আমি তোমার হাজবেন্ডে একটা গিফট দেবো না? আমার কিছু লাগবে না, তুমি আমাকে যা দিয়েছো অনেক দিয়েছো। তবুও কিছু একটা তো দিতেই হবে। সরি। না বৌদি ভাই, আমরা দরজাটা লক করে দিতে পারতে না? না হলে একটা ডু নট ডিস্টার্ব বোর্ড টাঙিয়ে দিতে পারতে। এভাবে তো আমাকে অপ্রস্তুত হতে হয় না তাহলে। যাকে একটা কথা তোমাদের জানাতে এলাম। রোদ্দুর, মেজমা কিন্তু সারাটা দিন কিছু খায়নি। তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো। তোমরা হয়তো খেয়ালও করোনি যে মেজমা সারাটা দিন না খেয়ে বসে রয়েছে। আমি অফিস থেকে ফিরে এসে শুনলাম যে মেজমা কিছু খায়নি। তুমি খুব ভালো করেই জানো, আমি যতই চেষ্টা করি না কেন মেজমাকে আমি খাওয়াতে পারবো না। যতক্ষণ না তুমি যাচ্ছ মেজমার কাছে, গিয়ে মেজমাকে বলছো কেন মা তুমি খাওনি কেন, বা তুমি জোর করে যদি খাওয়াও সেটা আলাদা কথা, একমাত্র তুমিই পারো। দেখো, আমার বলার আমি তোমাকে বলে গেলাম, এবার তুমি কি করবে না করবে সেটা একদমই তোমার ব্যাপার। কেন মা খায়নি কেন? আমি তো বারবার মাকে বললাম যে খেয়ে নিতে। তখন তো ছোট মাই বলল যে আমি আর মেজদি একসঙ্গে পরে খাবো, এখন তোমরা খেয়ে নাও। তবে আমি কিন্তু খেতে চাইনি। তাও খেয়ে নিয়েছো তো, ভালো করেছো, ইটস ওকে। আর আমি তো তোমার সঙ্গে কোনো কথা বলিনি মহুল, আমি তো রোদ্দুরের সঙ্গে কথা বলছি। তোমার থেকে মেজমার কোনো এক্সপেকটেশনই নেই। হ্যাঁ রোদ্দুর, তোমার আজ ছুটি ছিল, তুমি বাড়িতে ছিলে। বাড়িতে থেকে তুমি এটুকু জানার প্রয়োজন মনে করলে না যে তোমার মা আদৌ খেয়েছেন কি খায়নি। সারাটা দিন মানুষটা না খেয়েছিল, তোমার কানে সে খবরটাই পৌঁছয়নি। আগে হলে কি করতে রোদ্দুর? আমি যতদূর জানি, আমি যা দেখেছি, আগে হলে তুমি মেজমার সঙ্গে একসঙ্গে বসে খেতে, অথবা না খাও অন্তত পাশে গিয়ে বসতে। দিন বদলেছে, আমরা সবাই জানি সেটা, কিন্তু দিন কি এতটাই বদলেছে রোদ্দুর যে একটা মানুষ যে কিনা এতগুলো বছর ধরে এই গোটা সংসারটাকে ধরে রেখেছে, যে কিনা তোমার মা, সেই মানুষটা সারাটা দিন কিচ্ছু না খেয়ে বসে রয়েছে, সেটা তুমি একই বাড়িতে থেকে জানতে পারছো না? জানার প্রয়োজনটুকু অব্দি বোধ করছো না? বৌদি ভাই, মা হঠাৎ সকাল থেকে না খেয়ে আছে কেন সেটা তো বুঝতে পারছি না। আর সকাল থেকে যে না খেয়ে আছে সেটা তো আমি জানতেও পারিনি।
আগে হলে কি করে জানতে রোদ্দুর? আগে কখনো তো হয়নি, কি করে জানবো? তুমি কোনোদিন জানতে পেরেছো এমনটা ঘটেছে? তোমার মা তোমাকে কতটা ভালোবাসেন সেটা তুমি ছাড়া বোধহয় আর কেউ জানে না রোদ্দুর। আর আমরা যারা প্রতিনিয়ত এটা প্রত্যেকদিন চোখের সামনে দেখি তারা জানি। নতুন একটা ভালোবাসাকে পেয়ে পুরনো ভালোবাসাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিও না রোদ্দুর, এটা অধর্ম। ভুল বলছো বৌদি ভাই। মায়ের ভালোবাসাটা মায়ের ভালোবাসাই থাকে, সেটা জায়গা কখন অন্য কেউ নিতে পারে না। মায়ের ভালোবাসাকে রিপ্লেস করা সম্ভব নয়, এই কম্প্যারিজনটা করো না তুমি। যা দেখছি আমি তাই তো বলছি। দিদি ভাই, আমি কি একবার নিচে গিয়ে মায়ের সঙ্গে কথা বলবো? সেটা তোমার ব্যাপার মহুল, আমি তো সেটা তোমাকে বলতে পারবো না তুমি কি করবে না করবে। তুমি দেখো তুমি কি করবে। আর বাই দ্য ওয়ে, তুমি আমার কাছে কেন সাজেশন চাইছো বলো? তোমার আরেক দিদি ভাই আছে, তুমি তার কাছেও তো সাজেশনটা চাইতে পারো, তাই না? এনিওয়ে রোদ্দুর, আমি মেজমাকে খাওয়াতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি মেজমাকে খাওয়াতে পারিনি। তাই আমি তোমাদেরকে এভাবে বদার করলাম, বলতে এলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। কিন্তু যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো এভাবে বলতে আসতাম না। সরি এগেন। আসছি। রোদ্দুর, আমার কিন্তু মায়ের সঙ্গে কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হয়নি। এমনকি মাকে আঘাত করে আমি কোনো কথা বলিনি। তাহলে মা সারা দুপুর না খেয়ে কেন বসে আছে? না আসলে আমি ওই সকালবেলা তোমাকে ওইভাবে কথাগুলো বলছিল বলে প্রতিবাদ করেছিলাম, হয়তো তাই জন্যই। তা কে বলেছিল তোমাকে প্রতিবাদ তা করতে? কি করতাম? মুখ বন্ধ করে বসে থাকতাম? না মানে আমার চোখের সামনে আমার খুব কাছের কোনো মানুষকে যদি যে কেউ দিনের পর দিন ইনসাল্ট করে, আমার কি করা উচিত বলো? মুখ বন্ধ করে বসে থাকা উচিত? আর তুমি তো আমার জীবনে আমার সব থেকে কাছের মানুষ, আমি তো অন্তত তাই মনে করি। আজকে যদি আমি মুখ বন্ধ করে বসে থাকতাম, কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম? তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম? কিন্তু এখন কি হবে জানি না, দেখছি আমার উপর ছেড়ে দাও। তোমার উপর ছেড়ে দেবো? আর আমি কি করব? এই ঘরে বসে থাকবো? একবারও যাবো না? আমি কি একবারও বলেছি তুমি এ ঘরে বসে থাকবে? কেন, তুমি আমার সঙ্গে যাবে। দেখছি গিয়ে কি করা যায়। দরকার করলে মাকে জোর করবো, আমি জোর করলে মা না বলতে পারে না, জোর করে মাকে খাইয়ে দেবো। অদ্ভুত, বাড়িতে কেউ আমাকে জানালো না পর্যন্ত। ছি, ছি। আমার খুব খারাপ লাগছে জানো, আমরা দুজনে উপরের ঘরে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও মানুষটা সারা দুপুর না খেয়ে কাটিয়ে দিল। আমার আমার খুব খারাপ লাগছে। তুমি কি করবে মোহন? তুমি কি জানতে কেউ তোমাকে বলেছে? আমিও তো জানতে পারিনি সকাল থেকে। আচ্ছা এসো দেখি কি করা যায়। এসো এসো। হ্যাঁ, চলো। এটা কোনোভাবেই হতে পারে না। তুমি সারাটা দিন না খেয়ে থাকবে আর আমি এখন অফিস থেকে ফিরেছি বলে তুমি আমাকে জলখাবার বানিয়ে দেবে আর আমি সেটা খাবো? কি করে ভাবলে তুমি? এতগুলো বছর আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি, কোনোদিন এরকমটা দেখিনি মেজমা। আর যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে সাফারে তুমি একা হবে না, আমিও হব, আমিও থাকবো তোমার পাশে। আমি একবেলা না খেলে আমার কিচ্ছু অসুবিধা হবে না। তুমি খাবে তবে আমি খাবো, তুমি খাবে না আমিও খাবো না। শোনো শোনো, আমার কথা শোনো। দেখো, তুমি তো সকালবেলা কিছুই খাওনি, প্রায় সারাদিন অফিস করে এসেছো, তুমি ক্লান্ত, তোমার খিদে পেয়েছে আমি জানি। তুমি দেখছো তো আমি কত কষ্ট করে বানাচ্ছি, খেয়ে নাও তুমি। খাবো না, আমি কিছুতেই খাবো না। তুমি কার উপরে রাগ করে খাচ্ছ না ময়ূরাক্ষী? দেখো, তোমার সংসার, তুমি যেভাবে আমাদের চালাও আমরা সেইভাবেই চলি। তোমার সংসারের ব্যাপারে তো আমরা কখনো কোনো কথা বলতে যাই না। তাহলে তুমি খাবে না কেন? তুমি নিজের খাবার নিজে খাবে। তুমি কি খাবার জন্য কারো উপরে ভরসা করো? না না, খাও তো, দুজনে মিলে একসঙ্গে খেয়ে নাও। তুমি চুপ করো প্লিজ, তুমি আমার সাথে কথা বলো না। আমি তো তোমার সাথে কোনো কথা বলছি না, আমাকে বিরক্ত করো না। ফার্দার যদি আমাকে বিরক্ত করো, আমি সত্যি সত্যি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এমনিতেই আমার সংসারে অর্ধেক মন উঠে গেছে। কেন উঠে গেছে? কার জন্য উঠে গেছে তোমার মন সংসার থেকে বলো? তোমার ছেলেই তোমার জন্য সব তো, আর আমরা কেউ না। বর্ষণ তোমায় ভালোবাসে না, আমি তোমায় ভালোবাসি না, জোজো টুকি এবাড়ির সবাই তোমাকে ঘিরে থাকে, সবাই তোমাকে এত ভালোবাসে। তোমার ছেলে কি করেছে তার দায় তোমার ছেলের, তাই বলে তুমি সেই শাস্তি আমাদেরকে দেবে কেন? আমি কোনো ঠিক ভুলের মধ্যে আর যেতে চাই না নীলাঞ্জনা, বিশ্বাস করো। আমি কোনো কথার মধ্যেই থাকতে চাই না, আমি বলছি তো।
আমি তোমাকে বলছি, আমি খাবারটা দিচ্ছি, খেয়ে নাও তুমি। চল বসবে, চল। আমি খাবো না মেজমা, তুমি না খেলে আমি খাবো না। তুমি দাও আমাকে। এসো এসো। মেজমা। মা নীলাঞ্জনা, না গো, খেয়ে নাও। তুমি খেয়ে নিলে আমি একটু নিজের ঘরে গিয়ে একা একা বিশ্রাম নেব। আমার এখানে কোনো ড্রামার মধ্যে থাকতে ইচ্ছে করছে না। শোনো মা। মা, খাওনি কেন তুমি? ছোট মা তো আমাদেরকে জোর করে খাইয়ে দিল। আমরা তো কেউ খেতে চাইছিলাম না। ছোট মা বললো যে তুমি আর ছোট মা নাকি একসঙ্গে খাবে। মা, আমি তো অপেক্ষা করতে পারতাম তোমার জন্য, তোমাকে জোর করতে পারতাম, কিন্তু কি করবো বলো? তোমাকে জোর করার অধিকার তো তুমি আমাকে দাওনি। ভয় লাগলো যদি আবার তুমি রেগে যাও, বকা দাও, তাই জন্য তো তখন খেতে বসে পড়লাম। না হলে তখন খাওয়ার একটু ইচ্ছে ছিল না আমার। আচ্ছা, তুমি সবসময় সব ব্যাপারে এগিয়ে আসো কেন কথা বলতে? যদি মেজমার কিছু হয়েও থাকে, সেটা তো হয়েছে তার ছেলের সাথে। আমি তার ছেলেকে গিয়ে খবরটা দিয়েও এসছি। যদি বোঝাপড়া কিছু করার হয় তাহলে মা ছেলে করে নেবে, তোমার তো দরকার নেই কথা বলার। আচ্ছা, তুমি কি রোদ্দুরের মুখপত্র হয়েছে নাকি বলো দেখি? মহুলের এমএ ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে আজকে। 55% মার্কস পেয়েছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ বাবা। থাক থাক মা, আরো বড় হও, আরো বড় হও। না, আমি বলছিলাম যে আমি গেলে যদি কোনো রকম অসুবিধা হয়, আমি অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু আমি তো বাড়ির গার্জিয়ান নাকি? আমি তো তোমাকে বলছি আসতে। cholo 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 palta